হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। নতুন আজকে একটা ব্লগে শুরু করলাম। তো আজকে আমি এসেছি আমার বোনঝির বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। বাকি কথা তুই বল। অনেকক্ষণ থেকে ভাবছি যে কী বলে শুরু করব, কিন্তু বলবো কি শুরু করতে পারছে না, ওই জন্য বললাম আমি শুরু করবি। বাকি কথা বল। বাবা এত স্পিডে পুরো এক নাগারে বলে চলে গেল। তো আজকে বিকাল থেকেই আমি ব্লগটা বিকাল থেকেই শুরু করছি। 4টা বাজে। মা তো যাওয়ার কথা ছিল, কিন্তু মা যাচ্ছে না। মাসি আর আমি মিলেই যাচ্ছি, বন্ধি আর মাসি মিলেই সব জায়গায় চলে যাবো। তো এখন যাচ্ছি মেলা, 4টা বাজে। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো। এখানে একটা বিদ্যাসাগর মেলা বসেছে, কিন্তু কি মেলা নাম জানি না। বিদ্যাসাগর হলে বসেছে। হ্যাঁ, বিদ্যাসাগর হলে বসেছে। ওখানে বিদ্যাসাগর হলে ওটা বসেছে। কি মেলা আমি নাম জানি না এখনো পর্যন্ত, ওই জন্য। আর এখানে দুষ্টুর বদমাশি শুরু। অনেক জামা কাপড় বসেছে, জামা কাপড় বসেছে সব ধরনের। কিন্তু পয়সা নেই। জামা কাপড় বসেছে কিন্তু আমার কাছে পয়সা নেই। আমি কিন্তু নিয়ে যেতে পারি, কিন্তু কিনে দিতে পারবো না। আমি বলে না কিনলেও চলবে। হ্যাঁ, তখন বলবি না, শুধু হচ্ছে দেখাবো, দেখতে তো পাবো, দেখবি, দেখতে তো পাবো। হ্যাঁ, দেখতে তো পাবো। বলবি, লুচির মতো ফুলবি, দিয়ে বাড়ি চলে আসবি। ও দেখবো, চলে যাবো। কিন্তু মেয়েদের একটা প্রিয় পছন্দের খাবার ফুচকা, ওটা খাই দিলেই না, প্রথমে দেখবি, দেখে চুজ করে নিবি, দিয়ে নিয়ে চলে আসবি, দিয়ে মাসির নামে ওখানে স্লিপ কেটে চলে আসবি। সবথেকে ভালো আইডিয়া। উদাও হয়ে যাবে। মাসি বোনজিকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে উদাও ভাই। আমি টোটো ধরে চলে আসবো, এখানে এসে পয়সা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তো চলো যাওয়া যাক, অনেকক্ষণ থেকে বসে তুই যখন জামাটা বাঁচবি না, ওই তখনই আমি হাওয়া নেব। ওখান থেকে চুপচাপ পিছন দিকে পিছাতে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠতে নাই দেখবে, পিছন করে যখন জামাটা পছন্দ হয়ে যাবে তখন নাই সেটা হচ্ছে। ঠিক আছে, চলে যাও। বুদ্ধিটা খুব ভালো। এসো, হাতে ধরে রাখতে হবে। অনেকটা দিক আর অনেকক্ষণ দেখতে থেকে- হবে না। 4টা থেকে সাজুগুজু চলছে। আমাকে বললো, আমাকে সারা জীবন বলে থাকে যে তাড়াতাড়ি আসবে। আমাকে বললো 3:30টায় আসবে। না, কারণ আগের বারে অনেক দেরি করেছে, আমরা রেডি হয়ে বসেছিলাম। 4:10-এ এলাম। এবারে আজকে এসে আমার দেখো লেট হয়ে সবাই গেছে। নড়ছে, তার থেকে আমার ঘুমিয়ে নিলে কাজে দিত। আজকে আমারই লেট হয়েছে। তারপরে মা এখন বললো, যাওয়ার সময় বললো কি আমি যাব না, আমি এখানে থাকবো, তোরা দুজন যা। তার দিয়ে আমার রেডি হতে না কেন? তোর মাদার কেন যাচ্ছে না? কেন যাচ্ছ না? আমার মাদার বলো। আর দরকার আছে, কাজ আছে। আর আসতেও পারবে না, কারণ এখান থেকে যেতে যেতে 5টা বেজে যাবে। আর যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্য অন্ধকারটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তুমি যাবে, ওই জন্য তাড়াতাড়ি তো আসতে হবে না, দোকান টোকান খুলতে হবে। একে দেখা ছটপট ওকে এসে দেখা, আরে দেখা, কাছে নিয়ে কি রে, ওরে কিছু বলবি? বাবা রে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে তুই চল। ওকে বেলটা পরিয়েই রেখে দিছো, আর খোলাই হয়নি। বাইরে বেরিয়ে যাবে বলে দরজা বন্ধ করে রেখেছিল। ঠিক আছে, চলে যা, নাহলে আস্তে আস্তে আমি না হলে বেরোবো। কিন্তু যেতে যেতেই 5টা, আস্তে আস্তে কটার সময় আসবে তার ঠিক নেই। আমরা দুজন ঘুরবো মানে তো দেরি হবেই। মা থাকলে একটু তাড়া দিবে, আমরা দুজন মিলে একটু দেরি করে এগোবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। টাটা, বাই বাই। আমাকে ছেড়ে দিয়ে চলে যাও না। বড়টা খুল, বড়টা খুলে দিছো? যে কোনো একটা খুল। হ্যাঁ, বড়টা খুল। হ্যাঁ, ঠিক আছে। বড়টা খুললে পায়ে ঠাসা হয়ে যাবে। কেন কাজটা নেই? তাহলে বড়টা বন্ধ কর, ভালো মতো বন্ধ কর। মাসি আর বঞ্চি মিলে চললাম। দুজন মিলে চললাম তো ঠিকই কথা, কিন্তু আমি মাসির স্কুটিতে ফার্স্ট টাইম উঠেছি। তো মাসি স্কুটিটা ভালোই চালাচ্ছে দেখছি। মাসি বললো কি, তাই কী রে তুই কি পড়ে যাচ্ছিস নাকি? আমি বলছি না আমি পড়িনি, চিন্তা নেই, ভালো মতোই বসেছি। তো এখান থেকে আর একটু গেলেই পৌঁছে যাবো। এটা হচ্ছে পেট্রোল পাম্পটা ছিল, এই যে এখানে মেলাটা বসেছে, বিদ্যাসাগর হলের এখানটায় মেলাটা বসেছে, এই যে মেলাটা। তো এখন যেহেতু বিকাল বলে অতটাও বোঝা যাচ্ছে না, মানে অতটা ভিড় হয়নি এখনও অবধি। তো আরেকটু সন্ধ্যাটা হলে ভিড়টা হবে। তা মাসিকে বললাম এত তাড়াতাড়ি চলে এলাম, তো বলছি এত তাড়াতাড়ি না এলে না ভালো ভিডিওটা ভালো লাগবে না, আপনারাও দেখতে পাবেন না, সব আবঝা আবঝা দেখাবে। আর এটা হচ্ছে পুরো কাপের দোকানটা। মা গেল না, মাকে এসে বলছি মা তুমি খুব বড় মিস করে গেলে, খুব সুন্দর সুন্দর কাপগুলো উঠেছিল। মা বলছে পরে কোনো দিন সময় হলে নিশ্চয়ই যাব তোর সাথে। তো মা হচ্ছে কাপ
মানে কিনতে প্রচণ্ড ভালোবাসে। আর এটা হচ্ছে জামার দোকান, কিন্তু আমাকে এখানে একটাও কুর্তি ভালো মানে পছন্দ হয়েছে, কিন্তু মোটামুটি ভালো লাগছিল। আমি এখানে প্যান্ট প্লাজো দেখছিলাম কিছু। মাসি বললো কী রে একটু তাকা আমার দিকে, ধরে আমি মাসির দিকে তাকালাম। আর এখানে দেখলাম একটা কুর্তি আমার পছন্দ এসেছিলো, কিন্তু অতটাও ভালো লাগছিল না। এখানে একটা কুর্তি বেশ এসেছিলো পছন্দ, এখানে টপগুলো রাখা আছে। এই কুর্তিটা এখানে গ্রিন কালারের যে কুর্তিটা আছে ওইটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে তারপরে মাসি বললো দূর তোর গায়ে মানাবে না, চ। দিয়ে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে। দিয়ে দুজন মিলে চললাম, দেখি আগের দিকে আর কি কি ভালো ভালো জিনিস আছে। মেলায় রয়েছে জুয়েলারির দোকান, এই যাবেন মনোহারির দোকান। মেলা চলছে, মেলা শারদীয়া বস্ত্র মেলা চলছে আমাদের এখানে। এখানে রয়েছে ভ্যারাইটিস বিদ্যাসাগর হল প্রাঙ্গণে কি চুড়ি না না মাসি আর আমি মিলে এগিয়ে গেলাম, সামনে দেখলাম একটা জুয়েলারি দোকান আছে। তো মাসি বললো চ তাহলে যাই। আমি বলছি তাহলে চলো। দিয়ে সামনে একটা দেখলাম ব্রেসলেট আছে। মাসিকে বললাম মাসি দেখো তো আমার হাতে পরলে এটা ভালো লাগবে। মাসি বলছে পরিয়ে দেখ, কিন্তু মাসি আর আমি কিছুতেই পরতে পারছিলাম না, কারণ মাসির হাতেও মোবাইল আর আমার হাতেও মোবাইল। ওই জন্য মাসি বললো দাঁড়া আমি পরিয়েই ছাড়বো। দিয়ে পরালো, পরিয়ে দেখলো আমার হাতে মানাচ্ছে না। বলছে দূর তোর হাতে মানাচ্ছে না, দেখো আবার খুলে রেখে দিল। আমি বললাম এটা রাবার দেওয়া আছে। এই যে মাসি আর আমি মিলে এখানে আরেকটা জামা দোকানে ঢুকে পড়লাম। তো আমি এখানে জামাগুলো দেখছিলাম, মাসি ওখানে ফোনে কথা বলছিল। এই যে কি সুন্দর সুন্দর জামাগুলো ঝোলানো আছে, কিন্তু আমার একটা পছন্দ হলো না। আর আমি এখানে ভিডিও করছিলাম, সবাই আমার দিকে দেখছিল। তো মাসি আর আমি মিলে বেরিয়ে পড়লাম আরেকটা দোকানে। তো এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। মাসি বললো চ তাহলে এগিয়ে দেখি। তো এখানে দেখলাম কতগুলো ডিবা পাওয়া যাচ্ছে। মাসি বললো দাঁড়া তাহলে আমার দিদার জন্য কিছু ডিবা কিনে নিয়ে যাবে, রান্নার জন্য লাগবে। আমার দিদা কী করে ডিবাগুলো এমন করে রাখে না, মানে কি বলো পুরো নোংরা হয়ে যায়। ওই জন্য মাসি বললো তাহলে চ। আর এখানে মাসি আর আমার জন্য ক্লিপ কিনলাম, মাসি দুটো আমি দুটো নিলাম। ক্লিপগুলো বেশ ভালোই ছিল। তো মাসি এখানে দেখছিল টাইট আছে কি না। আর ডিবাগুলো হচ্ছে 6 টাকা করে নিল, মাসিগুলো 20 পিস নিয়েছে। আমার মা এসে বলছে তুই কি ওখানে পুরো মেলা উঠাতে গিয়েছিলি? তখন ছোটো মাসি বলল যে না না আমার মা তো খুব সুন্দর ডিবাগুলো যত্ন করে রাখে না, ওই জন্য ডিবা নিয়ে নিল কিছু। 20টা ডিবা নিয়েছে। দেখুন না সবাই আমাদের দিকে দেখছিল, এত ডিবা নিয়ে কী করবে। তখন মাসি হচ্ছে একজনকে বলছিল, মানে একজন চেনা পরিচিত ছিল পাশে দেখা হয়েছিল। মাসি বলল এতগুলো ডিবা হচ্ছে রান্নার কাজে আসবে। আর এই যে আপনারা ভাবছেন হয়তো এত জামা সারাদিন এরকম জামাই কেন দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা তাঁত শিল্প। কিন্তু এখানে কোনো শাড়ি নেই, শুধু জামাই ভর্তি আর জুয়েলারি আছে। তো দেখা হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়বো আমরা। তো বেড়ানোর সময় সামনে দেখলাম কতগুলো ফুচকার দোকান ছিল, অনেক খাওয়ার দোকান ছিল। তো মাসিকে বললাম মাসি চলো তাহলে দুজন মিলে কিছু খেয়ে আসি। মাসি বলে কী খাবি চ। যে মাসি আর ঠিক করতে পারছিল না কী খাবে বলে, কারণ এখানে ভেলপুরির দোকান ছিল, ফুচকার দোকান ছিল, ভুট্টার দোকান ছিল, ঘুগনির দোকান ছিল, সব ধরনের দোকান ছিল। তো মাসি বললো কী খাবি বল। আমি বলছি তাহলে চলো দুজন মিলে পাপড়ি চাটি খেয়ে আসি। তো মাসি বললো তাহলে চ পাপড়ি চাটি খেয়ে আসি। দিয়ে এখানে পাপড়ি চাট কাকুকে বলছিল একটু ঝাল দিবে, একটু টক দিবে, যাতে খেতে ভালো লাগে। দিয়ে এখানে গল্প করছিল। দিয়ে মাসি বললো দেখ তো কেমন লাগছে আমার মুখটা। দিয়ে এই যে খেটে দিয়ে বেরিয়ে পড়লাম মোমোর উদ্দেশ্যে। এটা হচ্ছে মাসির ফেভারিট খাবার। আর আমারও মোমো ভালো লাগে, কিন্তু আমি অ্যাকচুয়ালি মোমোটা খাই হচ্ছে স্যুপের জন্য, কারণ আমাকে স্যুপটা সবথেকে বেশি ভালো লাগে আর মাসির ফেভারিট। তো মাসি আর আমি মিলে বেরিয়ে পড়লাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর মাসির গাড়িতে তেল ছিল না বলে মাসি বললো চ তাহলে পেট্রোল পাম্প থেকে তেলটা নিয়ে বেরিয়ে পড়ি। তো পেট্রোল পাম্প থেকে তেলটা নেওয়ার পর বেরিয়ে গিয়েছি। আর পাটনা বাজারের এখানে একটা ঠাকুর হয়েছিল, তৈরি হচ্ছিল। মাসি বললো কি সুন্দরবনের ডেকোরেশনটা করছে। আমি বলছি ঠিক আছে। মাসি বললো অষ্টমীতে পুজো দিতে আসবি। আমি বললাম ঠিক আছে এবছর আসবো তাহলে, কারণ প্রতি বছর আসি না। মাসি বললো এবারে আসবি, দুজন মিলে পুজো দেবো একসাথে। তো পৌঁছে গিয়েছি, এইসবে পৌঁছালাম। মাসি একটু বসে কিছু খেলো, খেটে দিয়ে এই বেরিয়ে গেল। মাসি কিনলো হচ্ছে মেলায় অ্যাকচুয়ালি ডিবা কিনতে গেছিলো, ডিবা রান্নার কাজের জন্য ডিবা কিনতে গিয়েছিল। আর মাসিকে বললাম মাসি তুমি কি কিনবে। কাপ দেখলো ফার্স্টে, দেখার পর বললো কিনবো না, দিয়ে চলে গেল। দিয়ে আবার গিয়ে ওখানে গিয়ে কিনলো। কি নিয়েছিস তুই? দিয়ে ডিবা কিনলো। আমি বলছি তুমি ডিবা কিনবে? আমি বলছি ঠিক আছে 2-3টা কিনুন। 20টা কিনলো ডিবা, 20টা ডিবা কিনেছে।
মানে যেই দেখেছে 6 টাকা করে ডিবাগুলো 20টা কিনে নিয়েছে, দিয়ে ওটাই করলো আর ধূপদানি কিনলো। দিয়ে আমি বললাম তাহলে আর কি কিনবে চলো, বলছে না কিছু খাবো না, পাপড়ি চাট খেলাম আর মোমো খেলাম, দিয়ে চলে এলাম। আর পপকর্ন নিয়েছি পাপার জন্য, মশলা পপকর্ন। দিয়ে এই ফিরে এলাম বাড়ি। মুখের হাল দেখে নিশ্চয় বুঝে গেছেন, ঘেমে টেমে অস্থির হয়ে গেছি পুরো। অবশ্য বাইকটি একটুও কোনো হাওয়া নেই, বেকার গরম, এত পরিমাণে গরম, একটুও বাইরে হাওয়া নেই। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আছেই, সাথে সাবস্ক্রাইব করবেন যাতে, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস, যাতে প্রতিদিনের ভিডিওর আপলোড আপনাদের কাছে যায়। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাইকে বাই বাই। আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তা আমি নতুন ভিডিও নিয়েই আর কিছু দিনের মধ্যে আপনাদের সাথে আসছি আবার। পাপা ছাদে গিয়েছিল, ঘেমে অস্থির পুরো। বাই বাই।